তো এর আগের পূর্বে আমরা jQuery-র বেশ কিছু ফেড এফেক্ট দেখেছিলাম, যেমন এই যে ফেড ইন, তারপরে ফেড আউট, তারপরে এই যে ফেড টগল, তারপরে আমরা ফেড টু দেখেছিলাম। তো এই পর্বে আমরা দেখব স্লাইডিং এফেক্টগুলো, অর্থাৎ jQuery দিয়ে আপনি স্লাইডিং এফেক্টও দিতে পারবেন এলিমেন্টের উপরে। তো এটা কিভাবে করবেন? তো এটা করার জন্য আহ, যেমন ধরুন আমাদের যে ইন্ডেক্স পেজটা আছে, হ্যাঁ, এই ইন্ডেক্স পেজের মধ্যে আমি এতগুলো রাখার দরকার নেই, আমি সবগুলো রিমুভ করে দিচ্ছি। তো এগুলো আমরাই তৈরি করেছি, আমরা ইউজ করব। তো এখানে আমরা সাপোজ যেগুলো দেব, আমরা স্লাইড ডাউন, স্লাইড ডাউন, তারপরে দেব স্লাইড আপ, স্লাইড আপ, তারপরে আমরা দেব কি স্লাইড টগল, স্লাইড টগল। আমরা এগুলো দেখব। তো প্রত্যেকটার জন্য একটা সিলেক্টর দিয়ে নিই। তো এফেক্টগুলো আমরা দিচ্ছি অ্যাকচুয়ালি বাটনে, হ্যাঁ, বাটনে, অর্থাৎ আমরা একটা সিলেক্টর দিয়ে নিই। সাপোজ এটা হলো স্লাইড ডাউন, তারপরে স্লাইড আপ, তারপরে স্লাইড টগল, স্লাইড টগল। ওকে, তো আমরা জাস্ট কি করলাম, বাটনগুলো তৈরি করলাম। যেমন এই বাটনগুলোতে যখন আমরা ইভেন্ট অ্যাকশন করব তখন কি কাজটা হবে। তো এখানে দেখুন আমরা একটা ডিপ নিয়েছিলাম, অর্থাৎ এই যে প্যারা, তাই না? এই যে আমরা এখানে কি করেছিলাম, যে ডিসপ্লে নান করেছিলাম। আমরা যদি ডিসপ্লে নানটাকে উঠিয়ে দিই, তো এখন আমরা দেখব যে কি এটা এখানে আছে, তাই না? তো আমরা চাচ্ছি যে এগুলোতে ক্লিক করলে অ্যাকশনগুলো হবে। যেমন স্লাইড ডাউন হবে। তো স্লাইড ডাউনটা কিভাবে আপনি করবেন? তো স্লাইড ডাউন এফেক্ট আপনাকে দিতে হলে যে কাজটি করতে হবে, এটাকে আপনাকে অবশ্যই, অর্থাৎ এই যে আমরা যে এখানে একটা ক্লাস নিয়েছি সিলেক্টর, এটাকে ডিসপ্লে নান করে নিতে হবে আপনাকে। সেভ দিলাম, সেভ দেওয়ার পরে রিলোড দিলাম, কি এটা চলে গেছে, অর্থাৎ এখানে ক্লিক করলে কি এটা আসবে, স্লাইড ডাউন হবে। তো এটা কিভাবে করব আমরা? তো এটা করার জন্যে আপনি কি করবেন, এখানে যেমন সাপোজ এই যে পাড়াতে কি করব, আমরা স্লাইড ডাউন দেবো, তাই না? তো আপনি এখানে লিখবেন যে স্লাইড ডাউন। ওকে, স্লাইড ডাউন দিলাম। তো কনভেনশন অনুযায়ী আমরা ক্যাপিটাল দিই, স্লাইড ডাউন। তো এখানে আপনি স্লো ফাস্ট ইচ্ছে করলে আপনি দিয়ে নিতে পারেন, এখানে আপনার ইচ্ছা। তো আমি দিয়ে নিলাম, এখানে সাপোজ স্লো দিলাম, অথবা মিলি সেকেন্ড দিতে পারেন, আপনার ইচ্ছা। তো কোথায় ক্লিক করলে হবে, এই যে স্লাইড ডাউন, তাই না, এই যে এই বাটনে ক্লিক করলে হবে। তো আমি এটা এখানে ধরিয়ে দিলাম, এটা এখানে, এটা আইডি আছে, আইডি, আমি আইডি দিয়ে ধরিয়ে দিলাম। তো সেভ দিলাম, সেভ দেওয়ার পর যদি আমি এটাকে রিফ্রেশ করি, তো রিফ্রেশ করার পর আমি এটাতে ক্লিক করলাম, এই যে দেখুন এটা স্লাইড ডাউন হচ্ছে। তো আমি আবার রিফ্রেশ করলাম, আবার দিলাম কি স্লাইড ডাউন হচ্ছে। কত সুন্দর করে। তো আপনি ইচ্ছা করলে এখানে স্লো দিয়েছেন, ফাস্ট দিতে পারেন। সাপোজ আমি ফার্স্ট দিলাম, ফার্স্ট। ওকে, খুব ফাস্ট যাতে এটা স্লাইড ডাউন হয়। রিফ্রেশ করলাম, এই যে খুব ফাস্ট হলো। তা আপনি মিলি সেকেন্ডে দিয়ে দিতে পারেন। সাপোজ আমি অনেক স্লো করে দিই, 3000 মিলি সেকেন্ড আমি করে দিলাম, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর আমি এটাকে রিফ্রেশ করলাম, এই যে দেখুন আস্তে আস্তে হচ্ছে, অর্থাৎ 3000 মিলি সেকেন্ড পর্যন্ত এটা কি এফেক্টটা দিবে, আস্তে আস্তে হচ্ছে। তো যাই হোক, তো এখন স্লাইড আপটা আমরা করব। তো স্লাইড আপ করার জন্য সাপোজ আমি এটাকে কপি করি, আমরা সবগুলো লিখছি ডকুমেন্ট ডট ক্রিয়েটের ভিতরে। তো এটা কি আমরা কি রেখেছিলাম, আইডি দিয়েছিলাম, কি সিলেক্টর স্লাইড আপ দিয়েছিলাম, এবং এটার মধ্যে পড়বে। জাস্ট আমি এখানে কি করলাম, আপ দিয়ে দিলাম, সেভ দিলাম। ওকে, তো আমি স্লাইড ডাউন দিলাম, স্লাইড ডাউন হচ্ছে। তারপরে আমি স্লাইড আপে ক্লিক করলাম, এই যে স্লাইড আপ হচ্ছে। তো স্লাইড আপ আমি সাপোজ এখানে স্লো মোশন দিয়ে দিই, স্লো স্পিডটা স্লো দিয়ে দিলাম। ওকে, সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি আবার রিফ্রেশ দিলাম, সাপোজ স্লাইড ডাউন দিলাম, এটা 3000 মিলি সেকেন্ড পর্যন্ত সে এফেক্টটা দিল। তারপরে স্লাইড আপ দিলাম, এটা চলে আসলো স্লো মোশনে। তো এই দুটা কাজ একসাথে করার জন্য আপনাকে কি করতে হবে, স্লাইড টগল আপনি ব্যবহার করতে পারেন। তো তার জন্য কি করবেন, আমি জাস্ট এটা কি কপি করি, কারণ বারবার
কপি করে আরে লেখার দরকার নেই টাইপ করে, হ্যাঁ আমরা এই যে এটাতে ক্লিক করলে অর্থাৎ এই বাটনে ক্লিক করলে আর এই বাটনের সিলেক্টর অর্থাৎ আইডি সিলেক্টরে আমি একটা আইডি ইউজ করেছি, আমি আইডিটা এখানে দিয়ে দিলাম। তো আমি চাচ্ছি যে ক্লিক করলে হবে, আপনি অন্যান্য ইভেন্ট দিতে পারবেন, মাউস সেন্টার আমি দেখিয়েছি কি ইভেন্ট আপনি দিতে পারেন, মাউস সেন্টার, মাউস ওভার, তারপরে মাউস লিভ আপনি দিতে পারেন আপনার ইচ্ছা, অথবা ডাবল ক্লিক। ওকে, তো এখানে আপনি লিখবেন যে স্লাইড টগল। ওকে, স্লাইড টগল স্লো মোশনই হোক, আমি স্লো মোশনই যাচ্ছি। তো আমি রিফ্রেশ দিলাম, সেভ ক্লিক করলাম, এই যে হলো শো করলো, আবার ক্লিক করলাম, আবার কি আউট হয়ে গেল, আবার ক্লিক করলাম, এই যে উপর থেকে খুব সুন্দর করে কি স্লাইডিং হচ্ছে, তাই না? এই যে খুব সুন্দর করে স্লাইডিং হচ্ছে। তো আপ করলে উপর দিকে চলে গেলো, আবার ডাউন করলে কি নিচের দিকে চলে গেল। আমি ওইটাকে স্লো করে দিই, স্লো করে দিলাম, সেভ দিলাম। তো যে কিউরি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি ফান্ডামেন্টালস যে বিষয়গুলো, এগুলো অ্যাকচুয়ালি আমরা যখন সাইট তৈরি করব, হ্যাঁ প্রজেক্ট করব পিএইচপি দিয়ে ডাইনামিক ওয়েবসাইট, তখন কিন্তু এগুলো আমরা কাজে লাগাবো, তখন আপনি দেখবেন। তো তখন যাতে আপনাদের কঠিন মনে না হয় যেটা কোত্থেকে আসলো, কিভাবে কাজ করলো, হ্যাঁ তখন এগুলো এ কারণেই দেখানো। তো আজকে আমরা দেখলাম যে স্লাইড ডাউনের কাজ, তারপরে যে স্লাইড আপের কাজ, তারপরে যে স্লাইড টোগলের কাজ, হ্যাঁ আমরা কি সুন্দর করে কি এফেক্ট দিলাম, আমরা কি একটা বক্সের মধ্যে অথবা একটা ডিভের মধ্যে। তো এগুলো কিভাবে করেছে অবশ্যই বুঝতে পেরেছেন। ডকুমেন্ট রেডি ফাংশনটার মধ্যে আমরা কি করলাম, প্রথমে কি ক্লিক দিলাম এখানে, সাপোজ আপনি এখানে ডাবল ক্লিক দিতে পারেন, সাপোজ আমি এখানে দিলাম যে ডিভিএল, ডাবল ক্লিক হলে কি স্লাইড ডাউন হবে, অর্থাৎ এই যে স্লাইড ডাউন হবে, কোনটা হবে, এই যে স্লাইড ডাউন আমি মেথডটা দিয়েছি কোথায়, যে পাড়াতে অর্থাৎ এই যে এটাতে, তাই না? তো আমি রিফ্রেশ করলাম, তো এই যে একটা ক্লিক করলাম কাজ হচ্ছে না, এই যে ডাবল ক্লিক করলাম, এই যে এখন কাজ হচ্ছে, তাই না? তো এটাতে একটা ক্লিক করলে কাজ হলো, কিন্তু এটাতে কি ডাবল ক্লিক করতে হয়, কারণ কি আমি ডাবল ক্লিক এফেক্ট দিয়েছি, যে অ্যাকশন দিয়েছি। আপনি মাউস এন্টার দিতে পারেন, মাউস মাউস এন্টার আপনি এরকম দিয়ে নিতে পারেন, মাউস এন্টার। তো আমি যদি এটাকে রিফ্রেশ করি, যেমন এই যে মাউসটা নিলাম কি কাজ করলো, তাই না? তারপরে আবার রিফ্রেশ দিলাম, এই যে দেখুন মাউসটা নিচ্ছি, এটা কি কাজ করলো। তো জাস্ট আমরা ক্লিক ফাংশন অর্থাৎ ক্লিক ইভেন্ট দিয়ে করেছিলাম, ক্লিক ইভেন্টই থাকে, এটাও খারাপ না, দেখতে সুন্দর লাগে। তো যাই হোক, আপনারা দেখলেন যে কীভাবে স্লাইড ডাউন, স্লাইড আপ এবং স্লাইড টোগল কাজ করে। তো পরবর্তী পর্বে আমরা মোশনের কাজগুলো দেখবো, আরও কিছু সুন্দর কিছু এফেক্টের কাজগুলো দেখবো। ওকে ফাইন, ধন্যবাদ।